সাপ এই নামটি শুনলেই কেমন যেন অদ্ভুত একটি গা শিরশির অনুভূতি হয়। কারণ হাজারটা মানুষের মধ্যে 999টা মানুষই আমরা সাপে ভয় পাই। যেখানে মাত্র একটা সাপ দেখলেই আমরা ভয়ে দৌড়ে পালাই, সেখানে গোটা একটা দ্বীপ পুরোটাই বিষাক্ত সাপে ভর্তি। শুনলেই কেমন যেন একটা ভয় ভয় লাগছে যে পুরো একটা দ্বীপ তাও নাকি সাপে ভর্তি। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই ভয়ানক দ্বীপটি সম্পর্কেই বলবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজ আমি পৃথিবীর ভয়ঙ্করতম একটি দ্বীপ স্নেক আইল্যান্ডের কথা আলোচনা করব। এই দ্বীপটা এতটাই ভয়ঙ্কর যে এখানকার সরকার এই দ্বীপটাতে মানুষের বসবাস বন্ধ করে দিয়েছে। এই দ্বীপে এত পরিমাণে সাপ রয়েছে যে যেই দিকেই তাকাবে সেই দিকেই সাপ দেখতে পাবে, যার কারণে এই দ্বীপটিকে স্নেক আইল্যান্ড বলা হয়। এই দ্বীপটির আসল নাম ইলহা দা কুইমা দা গ্রান্ডে, তবে স্থানীয় মানুষদের কাছে এটি সাপের দ্বীপ নামেই পরিচিত। আটলান্টিক মহাসাগরে ব্রাজিলের উপকূলে এই দ্বীপটি অবস্থিত। দূর থেকে দেখতে দ্বীপটি এতটাই সুন্দর যে কেউ সেখানে ঘুরতে যেতে চাইবে। কিন্তু দ্বীপটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। দ্বীপটির আয়তন মাত্র 106 একর। গবেষকদের মতে এই দ্বীপটির প্রতি 1 বর্গমিটারে 5 থেকে 7টা সাপের দেখা পাবেন। স্থানীয় বাসিন্দাদের মতে 1900 সাল থেকে 1920 সাল পর্যন্ত এখানে মানুষের শেষ বসতি ছিল, তাও একটি লাইট হাউসের ওপর। এই দ্বীপে একটি লাইট হাউস আছে যা 1909 সালে তৈরি করা হয়েছিল জাহাজগুলিকে দ্বীপ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আর এই লাইট হাউসের দেখাশোনা করার জন্যই একজন ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করতেন। কিন্তু সাপের আক্রমণেই তার মৃত্যু ঘটে। এমন আরও একটি ঘটনা সেখানে ঘটেছিল। একবার এক জেলে কলা সংগ্রহ করার জন্য নৌকা করে সেই দ্বীপে আসেন এবং গাছ থেকে কলা কাটার সময় উপর থেকে একটা সাপ এসে তাকে কামড়ায় এবং তার সেই নৌকার কাছে ফিরে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে। এসব জিনিস শোনার পরে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই দ্বীপে এত সাপ এলো কি করে। কিছু মানুষ মনে করে যে এই দ্বীপে বিশাল এক গুপ্তধনের ভাণ্ডার আছে। কোনো জলদস্যু একসময় সেগুলি এই দ্বীপে লুকিয়ে রেখে গেছে, আর সেই গুপ্তধনের দেখাশোনা করার জন্যই তিনি এত সাপ এই দ্বীপে ছেড়ে দিয়ে যান। কিন্তু এর সত্যতা যাচাই করে দেখা গেছে যে এটি প্রচলিত গল্প ছাড়া আর কিছুই নয়। যদি এই দ্বীপে গুপ্তধন থেকেই থাকে তাহলে সেই জলদস্যু এখানে এত সাপ কেন ছেড়ে যাবেন? কারণ পরবর্তীতে যখন তিনি নিজে গুপ্তধনের খোঁজে আসবেন তখন তাকেও তো সাপে অ্যাটাক করবে, তাই না? তাই এইসব গল্প ছেড়ে যদি গবেষকদের কথা শুনি তাহলে জানা যায় যে আজ থেকে প্রায় 12,000 বছর আগে এই দ্বীপটিও ব্রাজিলের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার জন্য এই দ্বীপটি ব্রাজিল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সেই সময় এই দ্বীপে এখনকার মতো এত সাপ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে এই দ্বীপে সাপেদের এত বংশবৃদ্ধি ঘটে যে এই দ্বীপে এখন সাপের সংখ্যা 4000 থেকে 6000। আর এই সমস্ত সাপ সাধারণ সাপের থেকেও 6 গুণ বিষাক্ত। পৃথিবীর বিষাক্ত সাপেদের মধ্যে গোল্ডেন ল্যান্সেট পিট ভাইপার শুধুমাত্র এই দ্বীপেই দেখা যায়। এই সাপ এতটাই বিষাক্ত যে এই সাপ যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে 1 ঘন্টার মধ্যেই তার মৃত্যু অনিবার্য। এই দ্বীপে সাপ ছাড়া আর অন্য কোনো প্রাণী দেখতে পাবেন না, কারণ যে সমস্ত প্রাণী এই দ্বীপে বসবাস করত তারা এই সাপেদেরই শিকার হয়েছে। আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই দ্বীপের উষ্ণতা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার এই যে কিছু মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে সেই দ্বীপে স্মাগলিং করতে যায়। বেআইনিভাবে এই দ্বীপে ঢুকে তারা কিছু সাপ ধরে নিয়ে যায় এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। বিরল এবং বিষাক্ত সাপ হওয়ার কারণে ব্ল্যাক মার্কেটে এই সাপেদের দাম প্রায় $12,000 থেকে $32,000। কিন্তু এটা ভেবে ভয় হয় যে যারা এই সমস্ত সাপ ব্ল্যাক মার্কেট থেকে কেনে তারা একটু সতর্ক না থাকলে এই ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলি আরও অন্যান্য জায়গায় তাদের বংশ বিস্তার করবে, যা মানুষের জন্য সত্যি ভয়ঙ্কর হয়ে উঠবে। ঠিক সেইভাবে এই দ্বীপ থেকে আমাদের অনেক উপকারও হয়। এই দ্বীপে যেসব সাপ পাওয়া যায় তাদের বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, যেমন হৃৎপিণ্ডের নানান রোগের ওষুধ তৈরি হয়। এই দ্বীপে শুধুমাত্র নেভির কর্মীরা আর গবেষকদের প্রবেশ করার অনুমতি আছে। নেভি থেকে কর্মীরা এই দ্বীপে আসে লাইট হাউসটিকে মেনটেন করার জন্য, আর গবেষকরা আসে সাপের উপর গবেষণা করার জন্য, তাও বছরে মাত্র 1 বার। যদি এই দ্বীপে প্রবেশ করার জন্য আপনি সরকার থেকে অনুমতি পান তবুও আপনাকে একজন প্রফেশনাল লোকাল গাইডকে সঙ্গে নিতে হবে। যেহেতু এই দ্বীপে যত প্রাণী ছিল সব সাপেদের শিকার হয়েছে, তাই তাদের খাদ্যাভাবও দেখা দিয়েছে। ফলে গত 24 বছরে সাপেদের সংখ্যা 14% কমে গিয়েছে। তো বন্ধুরা, ধরে নিলাম যে তোমরা এই দ্বীপে প্রবেশের জন্য অনুমতি পেয়ে গেছো। তাহলে তোমরা কি সত্যি যাবে বিষাক্ত সাপে ভরা এই দ্বীপটিতে? দেখি কার কার সাহস আছে এই দ্বীপটিতে যাওয়ার, তারা সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে অন্যদের সাথেও শেয়ার করে দেবে এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।